আজকে সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যেবেলায় যাচ্ছি তোমাদের কাকু আর আমি যাচ্ছি একটু ওষুধ আনতে। সামনের দোকান আছে ওষুধের, বেরোতে ইচ্ছা করে না জানো, কদিন ধরে কাজের মেয়েটাও আসছে না, আর একটু কাজ করে আর ভালো লাগে না। সামনেই দোকান, বেশি দূরে না, আমাদের পাড়ার মাথায় প্রধানমন্ত্রী যোজনার যে দোকান, সেখান থেকে আনবো। ডাক্তার বলেই দিচ্ছে ওখান থেকে নেবেন, কিচ্ছু হবে না। তা নিয়ে আসি গা ওষুধগুলো। খুব ভালো লাগছে। বেশ এক ফসলা বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিটাতে গরম কমলো না। আর মাটি যে খুব ভিজেছে তা না, বাইরে একটু ভালো লাগছে, ঘরের মধ্যে খুব গুমোট। তাই চলে এলাম, যাই ওষুধটাও নিয়ে আসি। কাকুর একটু হাঁটা হয়, হাঁটতে চাই না কিছুতেই, আমার আর ইচ্ছা করে না, পায়ে ব্যথা এত না, তাই যাচ্ছি। আর তোমাদের কাকুর হাঁটা উচিত, সবারই হাঁটা উচিত। ওর ওই তা নাহলে ওই যে বাদিকে প্যারালাইসিস হয়েছিল না, সেই দিকটা তো ঠিক করতে চায় না, কাজ করতে চায় না, না হাত পা ঠিক মতো সচল না। ব্যায়াম করতে গেলেও রেগে যায়, ঘরে ব্যায়াম করাবো গিয়ে। তারপরে সুগার, ধরো আমারও ভালো হাঁটা। অসুস্থ মানুষ থাকলে যে কী অসুবিধা না, সব কিছু দিক দিয়ে অসুবিধা, জানো না, অনেক কিছু বোঝে না, কি বলবো, অনেক কিছু বোঝে না। এটা এমন কাজগুলো করে তখন রাগও ধরে। পরে ভাবি যে না, অসুস্থ মানুষ তো, এই নিয়েই তো তাকে সুস্থ করাতেও হবে, ওই জন্য বাইরে বের করি। যেখানেই যাই, আসতে চাইছিল না, বললাম চলো যেতে হবেই, তখন একটু তো হাঁটা হবে। চলো, এসে গেছি, এই যে এসে গেছি, এই যে প্রধানমন্ত্রীর দোকান। জানি না দেখাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। চলো, দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই রান্না শুরু করে দিয়েছি। পাঁচমিশালি সবজি, একটু বড়ি দিয়েছি, এই যে বড় বড় বড়িগুলো, আর একটু মুগ ডাল ভাজা ছড়িয়ে দিয়েছি। আর যেমন পাঁচফোড়ন এইসব দিয়ে, লঙ্কা দিয়ে যেমন তরকারি বসায় সেরকমই করব। আর এটা জলটা নিজে থেকেই বেরিয়েছে ঝিঙের থেকে, এই জলেই এটা হবে। লবণ একটু দিয়েছি, পরে আবার দেখব। কচুরলতি, দেখবে কচুরলতি, এই দেখো সিদ্ধ করে রেখেছি, এটা রান্না করব। পটলের দোরমা করব বিকেলের জন্য। চলো, সম্ভব হলে তোমাদের দেখাবো। এটা হোক আস্তে আস্তে, একটু জুড়ে দিই, নাহলে এত জল বেরিয়েছে না, সিদ্ধটা বেশি হয়ে যাবে, গলে যাবে। দেখো, পাট শাকের বড়া করছি। এটা এখন ছেলে খেয়ে যাবে ডিউটি, তাই সকাল সকাল করছি। আর লাউয়ের খোসাটা ভেজে রাখলাম, আর মাছ করে রেখেছি। এই যে রুই মাছ করেছি। আর আমাদের জন্য যে বড়া, সেটা যখন আমরা খাবো গরম গরম মেখে রেখেছি, তখন করবো। বড়া হয়ে গেলে ছেলে লাউ খাও খায় না, তাই ওর জন্য লাউ করে নিই। আর করেছি, আর একটা জিনিস দেখাই, এই দেখো কচি আমরা একবারে পেস্ট করে নিয়েছিলাম, সেদ্ধ করে, নাহলে আমরাগুলো খায় না। এই যে ওদের ছেলে আর মেয়ে দুজনের জন্য। এই হচ্ছে আজকের রান্না। কালকে আমাদের কত ক্ষতি হয়ে গেছে জানো, বাজ পড়ে বিকেলবেলা, সারা দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। বাজ পড়ে আমাদের যে ঘরে ঘুমায় সেই ঘরে ফ্যানটা কট করে আওয়াজ হলো। এবার এখন মিস্ত্রি রেখেছি। কালকে ভেবেছিলাম এসি চালাবো না, তবে তারপর দেখলাম মারাত্মক গরম লাগছে। মানে বৃষ্টি হয়েছে ভোর অবধি, কিন্তু তার জন্য গরম কিছু কমেনি। কী করবো, তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি। এবার রাত্রে আবার পটলের দোরমা করব। দেখো বন্ধুরা, গতকাল রাত্রে বৃষ্টিতে পদ্ম ফুলটা ফুটতেই পারলো না, নষ্ট হয়ে গেল। কেমন রাগ ধরে, কষ্ট লাগে না বলো তো? পদ্ম ফুলটা একদম পেলাম না। এই দেখো, আর একটা কুড়ি এসেছে অন্য গাছে, জানি না এটাও আবার ফোটার সময় বৃষ্টি হয়ে যাবে কিনা।
তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার সাথে, দেখতে পাচ্ছ এটা লাল জামরুল গাছ, আর আমার সবচেয়ে কষ্ট লাগছে ওই গাছটা তুলে ফেলেছে, তাই যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ভালোবাসা জানাই। চলো, ঘাস এই 2 দিন পরিষ্কার করছে, আবার 2 দিন পর হয়ে যাচ্ছে, জানো, সেটা তো তোমরাও জানেন, বর্ষাকালে তো এরকমই হবে। এখন তো দেখতে ভালো লাগছে, আর কি সুন্দর জারবায়রাগুলো ঝাড় হয়ে আছে চারিদিকে, এই আর কি। আজকে অনেক দিন পর ভিডিও দিলাম, তোমরা সবাই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যে যেখান থেকে দেখবে, ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে তো অনেক ভালোবাসা। চলো, তোমাদেরকে আমার কাছে আগে থেকেই রাখা ছিল, ছবিটা পোস্ট করা হয়নি, ভিডিওটা দেখানো হয়নি, দীঘার জগন্নাথ মন্দির। এই দেখো কি সুন্দর গন্ধরাজ লেবু, ছোট ছোট সাইজ, একটু বিশাল সাইজ হবে, বিশাল, যা দেখছো তার 4-5 গুণ বড় হবে। এই জুলাই মাসেই মোটামুটি খাওয়ার মতো যোগ্য হয়ে যাবে। তারপরে এই তো দেখিয়ে দিলাম, আর কি দেখাবো, আর কিছু দেখানোর মতো নেই। চলো, জগন্নাথ দেবকে মানে মন্দিরের ভিতরে তো ছবি তোলা যাবে না, বাইরে থেকেই তোমাদের দেখাই। এই বাগান দেখানোর পরই তোমাদের ওটা দেখাবো। দীঘার মন্দিরে অনেকে গেছো, অনেকে যাওনি। মন্দিরটা কিন্তু সত্যিই দুর্ধর্ষ, খুবই সুন্দর মন্দির করেছে, মানে মন্দির গাত্রের কারুকার্য সবই ভালো, শিল্পীকে তারিফ করতেই হয়। চলো, তোমাদের সেটা